মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো সকাল সকাল আজকে নতুন করে একটা ব্লগ শুরু করছি। তো দেখো, সকালবেলায় আমার সোনাবেটো ঘুম থেকে উঠে গেছে। তারপর উঠে ও সূর্যের সাথে খেলা করছে আর কি, সূর্যকে ধরার চেষ্টা করছিল। দেখো কীরকমভাবে সূর্যের দিকে তাকিয়ে ও হাত পা নাড়ছিল। তারপর ওই যে ওর দাদার সাথে ও খেলাধুলো করছিল। তো এই ব্লগটা টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছো যে আমি কিসের জন্য করেছি। তো ডেলিভারির পর হয় কি, আমাদের মায়েদের মধ্যে অনেক সমস্যা দেখা দেয়, আর সেই সমস্যার কারণে আমরা টাইম মতো অনেক কিছু করে উঠতে পারি না। তো সেরকমই আমিও আমার দুই বেটুকে সামলে উঠে আমার নিজের জন্য আমি টাইম বের করতে পারিনি। আর সেই কারণে আমার মধ্যে অনেক কিছু প্রবলেম দেখা দিয়েছিল, জানো তো। তো সেই জন্য আমি কি কি না করার জন্য আমার এই প্রবলেমগুলো হয়েছিল, সেটাই তোমাদের সাথে আর যে ভিডিওতে আলোচনা করব। তো দেখো, আমার শাখাগুলো আমি এখানে চেঞ্জ করে নিলাম, কারণ কি আমি যে শাখাগুলো পরেছিলাম সেগুলো হলো একটু লো কোয়ালিটি ছিল, আর খাঁজ ছিল, যে কারণে আমার বেটুকে কোলে নিতে গেলে ওর মাথার মধ্যে লেগে যাচ্ছিলো। আর এই শাখাগুলো মা আমাকে এনে দিয়েছিল, বাপের বাড়ি থেকে মা এনে দিয়েছিল। আমি ডেলিভারির পর পরলাম। ডেলিভারির সময় যে শাখা পরে থাকা হয় সেগুলো নাকি পরে থাকতে নেই। তো তারপর দেখো, আমি আমার সোনা বেটুকে ঘুম পাড়াচ্ছিলাম। তো আমাদের নতুন মায়েদের পক্ষে হয় কি যে নিজেদের জন্য টাইম বার করতে পারি না, কারণ না ছেলেকে ঘুম পাড়ানো, খাওয়ানো, চান করানো সব কিছু ওদের টাইম মতো করতে গিয়ে আমাদের মায়েদের টাইম মতো যে কাজগুলো করা দরকার সেগুলো আমরা করে উঠতে পারি না। তো চলো তোমাদের সঙ্গে আলোচনা করি যে আমার কি কি ভুল ছিল এর মধ্যে। যেমন ধরো, আমি পর্যাপ্ত পরিমাণে জল খাইনি, কেননা আমাকে নার্স বলেছিল যে আমি যেমন সিজারের পর আমি যেমন দিনে অন্তত 4 লিটার করে জল খাই। সে তো দূরের কথা, আমি মোটেই 1 থেকে 1.5 লিটার জলও ভালো করে খাইনি। বলতে পারো টাইমের অভাবে, বা মনে হচ্ছে যে খাই, তারপরেক্ষণে আবার ভুলে যাচ্ছি, এরকম একটা জিনিস হয়েছে। তো যার কারণে টাইম মতো ওষুধও খাইনি আমি। আমাকে যে আয়রন, ক্যালসিয়াম এবং ভিটামিন সি ওষুধগুলো 3 মাস যাবৎ খেতে বলেছে। তো আমার এই সবে 1-1.5 মাস হয়েছে। তো আমি তার মধ্যে এই ওষুধগুলো খাওয়া ছেড়ে দিয়েছি বলতে পারো, যে টাইমের জন্য। তো যে কারণের জন্য আমাকে দেখো হসপিটালে ভর্তি হতে হয়েছে। এছাড়াও আমার কি কি ভুল হয়েছে আমি তোমাদের সাথে আলোচনা করব। আর এই ভুলের কারণে দেখো আমার এতই শরীর খারাপ হয়ে যায় যে 1 মাসও তখন হয়নি, আমাকে হসপিটালে আবার ফের ভর্তি হতে হয় স্যালাইন নেওয়ার জন্য, কেননা আমার বদহজম হয়ে গেছিলো। তো যার কারণে আমার পটি আর বমি হচ্ছিল। যার পটি বমি এতই পরিমাণ হচ্ছিল যে আমি মাথা তুলে দাঁড়াতে পারছিলাম না, মাথা বন করে ঘুরছিল। আমি আমার বেবিকেও আমি কোলে নিতে পারছিলাম না। তারপর আমার হাজব্যান্ড নিয়ে যায় হাসপাতালে, সেখানে 2টো স্যালাইন দেওয়া হয় এবং ইঞ্জেকশন ওষুধ দেওয়া হয়। তারপর আমি বাড়ি আসি। তো এখানে আমি হাসছিলাম, এ কারণে আমার শাশুড়ি মা বলছে যে এটা আর ভিডিও করো না। আর আমি সেই সময় করছিলাম যে যদি পারি তাহলে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তারপরে আরও আলোচনা করি যে কী কী ভুল। তো বন্ধুরা, টাইম মতো জল খাওয়া এবং টাইম মতো ওষুধ খাওয়া ছাড়াও আর যে ভুলগুলো আমি করেছি, আশা করছি তোমরা সেই ভুলগুলো করো না। আজকের এই ভিডিওটা দেখে মায়েরা কি হয় যে রাত জাগা হয়ে যায় অনেক সময়। তো রাত জাগা হওয়ার কারণে আমাদের মধ্যে ওই প্রবলেমটা হতে পারে, বদহজম। আমার বেটু কি হয়, সারাদিন ঘুমোয় আর রাতে ঘুমোয় না। সাধারণত 1-2 মাসের বেবিরা তাই করে। তো আমার বেবিও তাই করে। আর আমি না দিনেও টাইম পাইনি পর্যাপ্ত পরিমাণে ঘুমটা নেওয়ার, শুলেও আমার ঘুম আসে না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। রাতে তো ঘুম হচ্ছিলই না, আবার দিনেও আমি ঘুমোতে পারছিলাম না, কারণ দিনেও আমাকে আমার বড় বেটুকে একটু দেখতে হয়। ও নিজে হাতে খেতে পারে না, তাহলে ওকে খাইয়ে দিতে হয়। আর আমি যখনই একটু শুবো তখনই কিন্তু ওকে খাওয়াতে যেতে হয়। আবার তারপর ওকে খাইয়ে আসার পর যখন আবার শুভ মনে করি তখন আমার ছোটো বেটে উঠে যায়। তো এই কারণে দুদিকে ব্যালেন্স করতে গিয়ে আমার মধ্যে ঘুমটা হচ্ছিল না, আর যার কারণেই এটা হয়েছিল আমার মনে হয় যেটা। আর হলো গিয়ে আমি 1 মাস ডেলিভারির পর 1 মাস আমি ওআরএস, ডাবের জল প্রচুর পরিমাণে খেয়েছি। 1 মাস নয়, আমি ওই 10-15 দিন, তারপরে আমি টোটালি বন্ধ করে দিয়েছিলাম। তো যার কারণে আমার ডিহাইড্রেশন হয়ে গেছিলো। আমি একে তো জল খাইনি, আবার ডাবের জল, ওআরএস এগুলোও আমি খাইনি। তো তোমাদেরকে বলবো যে ডাবের জল আর ওআরএস 1-2 মাস যাবত ভালোভাবে খাও, যার কারণে তোমার ডিহাইড্রেশন যাতে না হয়। আর হলো গিয়ে বেল্ট অবশ্যই পরো, বেল্ট পরা ছেড়ে দাও না। আর হলো গিয়ে তোমার
হাঁটাচলা ডাক্তার আমাকে বলেছিল যে অবশ্যই কিন্তু হাঁটাচলা করো। আর আমার হয়েছে কি যে মানে সংসারের কাজ সামনে উঠে আমার আর হাঁটাচলা করতে বাইরে বেরোনো হয়নি, বেল্ট পরে আর কি। তো তোমাদেরকে চাইবো আমি যে তোমরা এই হাঁটাচলাটা অল্প হলেও মেনটেন করবে। আমার মতো এই ভুলগুলো করো না, যে কারণের জন্য আমাকে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি হতে হয়েছে। আমাদের নতুন মায়েদের টাইমের অভাব হবে জানি, কিন্তু তার মধ্যেও এগুলো মেনটেন করে অবশ্যই চলতে হবে। আমিও তারপর থেকে অবশ্যই চেষ্টা করছি সব কিছু মেনটেন করে চলার, যার কারণে এখন আপাতত ভালো আছি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই ভুলগুলো আশা করছি তোমরা করবে না। মানে শরীরের অসুবিধা সত্যি হয় এই ভুলগুলো করলে, তো যথাসম্ভব চেষ্টা করবে না করার। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো।